আমি অনন্যা মণ্ডল, কলকাতার নিবাসী। আমি উইকিমিডিয়া মুভমেন্ট জয়েন করি 2015 সালে। সেই সময় বাংলা উইকিপিডিয়াতেই মূলত কাজ করতাম। ওখানে ছোট ছোট এডিট করা, বানান সংশোধন করা, এই জাতীয় কাজ করতাম। এইবার বরাবরই আমার ফটোগ্রাফি, প্রজাপতি, ট্রেকিং করা, এই জিনিসগুলো খুব ভাল লাগতো। বিশেষ আকর্ষণ ছিল প্রজাপতি আর ফুলের ওপর, অর্কিডের ওপর। তো একদিন এমনি খেলার চলে সার্চ করতে থাকি যে বাংলা উইকিপিডিয়াতে কী কী প্রজাপতি আছে, পশ্চিমবঙ্গে যে প্রজাপতি পাওয়া যায় সেগুলো সম্বন্ধে তথ্য আছে কি না। তো সেখানে তখন দেখি যে সেই তথ্যগুলো মিসিং, সেই রকম তথ্য নেই। তো তখন বাংলা উইকিপিডিয়াতে প্রজাপতি সম্বন্ধে আর্টিকেলগুলো লিখতে শুরু করার পর রিয়েলাইজ হয় যে ছবিও নেই। তো তখন নিজেরাই ছবি তুলে একটা দুটো করে দিতে শুরু করলাম ছবি। তখন দেখলাম যে এই ডেটা গ্যাপটা হিউজ, অনেক অনেক ডেটা গ্যাপ, যেগুলো আমরা কলকাতায় বা পশ্চিমবঙ্গে যে ধরনের যে সাধারণ যে প্রজাপতি পাওয়া যায় সেই জাতীয় প্রজাপতিগুলোও সেখানে নেই। আস্তে আস্তে বুঝতে পারলাম যে কাজের পরিধিটা অনেক বড় এবং আমার একার পক্ষে করা সম্ভব নয়। তাই আমাদের মতন যারা প্রজাপতি ভালোবাসেন, প্রজাপতি নিয়ে চর্চা করছেন, তাদেরকে টিমের মধ্যে আনতে শুরু করি। সেইখান থেকেই আমার প্রজেক্টের পথ চলা শুরু। প্রজেক্টের নাম হলো উইকি লাভস বাটারফ্লাই। প্রথম আমরা 3-4 জন মিলে বিভিন্ন জায়গায়, যেমন হলো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, প্রোটেক্টেড এরিয়া, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সীমাবদ্ধ ছিল আমাদের কর্মকাণ্ড। বিভিন্ন জায়গায় যেতাম, সেখানে থাকতাম এবং সেখানে যা যা প্রজাপতির স্পিসিস পাওয়া যাচ্ছে সেইগুলোকে ছবি তুলে ডকুমেন্টেশন করা হতো এবং সেগুলো উইকিমিডিয়া ফাউন্ডেশনের আরেকটা সিস্টার প্রজেক্ট উইকিমিডিয়া কমন্স, সেই কমন্সে আমরা সেই ছবিগুলো দিতাম, যাতে সেই ছবিগুলো আবার রিইউজ করতে পারে, সাধারণ মানুষের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা তৈরি হয়। তো আমরা বিগত 8-9 বছর ধরে এই প্রজেক্টটি চালিয়ে যাচ্ছি। ইদানিং আমাদের প্রজেক্ট এখন শুধু ওয়েস্ট বেঙ্গলে সীমিত নয়, আমরা নর্থ ইস্ট ইন্ডিয়া এবং এদিকে হলো উড়িষ্যা, ঝাড়খণ্ড, এই অঞ্চলগুলোতেও আমরা আমাদের কাজ করে থাকি। আমাদের একটা বড় টিম আছে, সেই টিমটা হলো 40 জনের একটা টিম। শুধু তারা যে পশ্চিমবঙ্গে তা নয়, পশ্চিমবঙ্গের আছেন কিছুজন, আসামের আছেন, সিকিমের আছেন। আমরা যেখানেই পদক্ষেপ রেখেছি, যেই স্টেটে, আমাদের উদ্দেশ্য যে সেখানের যে লোকাল কমিউনিটি তাদেরকে ইনভলভ করা, তাদেরকে এই উইকিপিডিয়া জগতের সাথে কানেক্ট করা, যাতে তারা পরবর্তীকালে এই ডকুমেন্টেশন করতে পারে, অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারে। এটাও আমাদের একটা পরিকল্পনার পার্ট বলা যেতে পারে। এর সাথে আমরা কি করি, আমরা যারা ছোট বাচ্চা, স্কুল গোয়িং চিলড্রেন যারা, তাদের মধ্যে প্রজাপতি কনজারভেশন, নেচারে প্রজাপতির ইম্পর্টেন্সটা কী, কেন এটার কনজারভেশন দরকার, তারা কি করে প্রজাপতিদের আইডেন্টিফিকেশন করবে, প্রজাপতিদের হোস্ট প্ল্যান্ট, নেকটার প্ল্যান্ট কীরকম হয়, এই ধরনের জিনিস নিয়ে আলোচনা করা, জ্ঞান বিতরণ করা, এইগুলো এখন আমাদের এই প্রজেক্টের একটা পার্ট বলা যেতে পারে। আমরা বিভিন্ন প্রাইমারি স্কুলে গিয়ে বাচ্চাদের মতন করে গল্পের ছলে তাদেরকে এই পুরো জিনিসটা সম্বন্ধে তাদেরকে অ্যাওয়ার করার চেষ্টা করি। কারণ আমরা বিশ্বাস করি যে পরবর্তীকালে এই প্রজন্ম যাদেরকে আমরা শেখানোর চেষ্টা করছি, তারাই পরবর্তীকালে ভবিষ্যতে গিয়ে তারাই হয়তো নেচার কনজারভেশনিস্ট হবে বা তারা নেচারকে প্রোটেক্ট করবে। তো সেই বীজটা যেন ছোটোবেলার থেকে তাদের মধ্যে সেই সেন্সটা তৈরি হয় যে আমরা নেচারের ক্ষতি করব না, আমরা নেচারের সাথেই সব কিছু নিয়ে চলব। তো আমরা এতদিন ধরে যে ডকুমেন্ট করতে সক্ষম হয়েছি, এখন অবধি প্রায় 650 স্পিসিস, সাবস্পিসিস প্রজাপতি আমরা ডকুমেন্ট করেছি। তার মধ্যে কিছু খুব ভালো ছবি রয়েছে, কিছু রেয়ার স্পিসিস রয়েছে, কিছু স্পিসিস আছে যেগুলো ইন্ডিয়া থেকে প্রথম রেকর্ড হয়েছে, সেই ধরনের স্পিসিসের ছবিও আমাদের এই প্রজেক্টের আন্ডারে রয়েছে। তো আমরা ইদানিং যেটা শুরু করেছি সেটা হলো যে আমরা আর ইন্ডিয়ার বাইরে এই বছর আমরা ভুটানে প্রথম পদক্ষেপ রাখছি। যেমন এই মাসেই এই সময়ে এখন আমাদের 2 জন টিম মেম্বার, শুভেন্দু এবং অঙ্কিত, ওরা ভুটানে ডেটা কালেক্ট করছে। সর্পিতা আর হলো সবিতা বলে আরও 2 জন টিম মেম্বার, তারা অরুণাচলে কাজ করছে, আনিনির দিকটাতে তারা কাজ করছে। এবং মহেশ, অতনু, ওনারা 2 জন আসামের, তারা কাজ করছে অরুণাচলের আপার সিয়াং ডিস্ট্রিক্টে, তারা কাজ করছে।
সিকিমের সোনাম, সে সিকিমের যে সোনাম, সে সিকিম সাইডের জঙ্গুর নর্থ সিকিমের দিকটায় কাজ করছে। তো আমরা এইভাবে ছড়িয়ে এবং মানে সেই বিভিন্ন স্টেটের মানুষদেরকে নিয়ে আমরা চাইছি যে এগিয়ে যেতে। ব্যাস এইটুকুই বলে শেষ করলাম। আপনারা যারা শুনছেন বা ই করছেন, আমরা চাই যে শুধু প্রজাপতি নয়, অন্য যে কোনো স্পিসিস মানে সেগুলো সবই ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো আমরা যে শুধু প্রজাপতি নিয়ে কাজ করছি, যদি আপনারা কেউ প্রজাপতি ছাড়া অন্য কোনো স্পিসিস নিয়ে কাজ করতে চান পরবর্তীকালে, বা যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা সবসময় আপনাকে সাহায্য করতে, মানে আমাদের প্রত্যেকের টিম মেম্বার, আমরা যতটা সম্ভব আমরা সবাই আপনাদের সাহায্য করতে চাইবো আর কি, সাহায্যের হাত বাড়িয়ে দেব। ব্যাস এইটুকুই। নমস্কার।